5-এর পেজ নাম্বার 12 ও 13 করবো প্রথম চ্যাপ্টারের। তো 1 নম্বর অঙ্কটা কী বলে দেওয়া আছে পেজ নাম্বার 12 কি, আন্দুলের মেলায় প্রথম দিনে কতজন লোক এসেছে? 2365 জন লোক এসেছে। আর দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছে। তো মোট 2 দিনে কত লোক এসেছে? অর্থাৎ এটাকে যোগ করতে হবে। তো যোগটা আমরা কীভাবে করি? 6 আর 5 কত হয়? 6 5 11, 11 হলো তো, 11-র 1 বসে, হাতে থাকে 1, একটা পরের সঙ্গে যোগ হয়, 6 আর 1 7, 2 3 5, 2 আর 1 3। ঠিক আছে, তাহলে এতজন লোক এসেছে। এবার পেজ নাম্বার কত? পেজ নাম্বার 13 চলে আসলাম। পেজ নাম্বার 13 হচ্ছে 2 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে। সবার প্রথমে স্কুলের মাঠে প্রাচীর তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে। কতগুলি ইট পড়ে আছে? আমাদের বিয়োগ করতে বলেছে। তাহলে টোটাল ইট এসেছে 8000টি, গাঁথা হয়ে গেছে 3832টি ইট গাঁথা হয়ে গেছে। তাহলে কতগুলি ইট পড়ে আছে? তাহলে এটা বিয়োগ করতে হবে। দেখো, এটা 0 মানে 10 ধরে নিতে হয়। তাহলে 10 ধরে নিলে কত হবে? এটা 2 থেকে বিয়োগ দিলে 8। তাহলে হাতে থাকলো যে এই 0 দিলাম, এটা 3 আর 4 হয়ে যাবে। তো 4, এটা 10, 10-এ আবার 6, ঠিক আছে। হাত থাকলো 1, এটাকে 8 থেকে 9, 9টাকে 10 ধরে নিতে হবে, 10 থেকে 1, তাহলে হাতে থাকলো 1, 3 আর 4, তাহলে 4। এটা এতগুলি ইট পড়ে আছে, ঠিক আছে, এতটি ইট পড়ে আছে। এবার 3 নম্বর অঙ্কগুলোকে বলছে যোগ বা বিয়োগ করে ফাঁকা করে সংখ্যা বসায়। 3-এর অঙ্কগুলোকে, ঠিক আছে। এখানে কী দেওয়া আছে? 3-এর ক নম্বরটা কী দেওয়া আছে? দেওয়া আছে একক, দশক, শতক ও হাজার, ঠিক আছে। তো এর 7 0 4 3 2 6 4 2, 3 আর 2 যোগ করলে 5, 4 আর 4 যোগ করলে 8, 6 যোগ করলে 6, 7 আর 2 যোগ করলে 9। ঠিক আছে, এই যোগটা হয়ে গেল। এরপরে যদি যোগটা করতে চাই খ নাম্বার যোগটাকে, ঠিক আছে, তাহলে এখানে লিখে নিই একক, দশক, শতক, হাজার। কত আছে? 4 6 2 7, 4 8 9 1, 1 আর 3। এটা কী হতে বলছে? যোগ বলেছে, এখানে যোগ চিহ্ন দিয়েছে, এখানে যোগ চিহ্ন দিয়েছে। তাহলে দেখো, 7 আর 3 যোগ করলে 10, 10 আর 1 11, 11-র 1, হাত থাকে কত? 1, 9 আর 1 10 আর 2 12, 12 আর 1 13, 13 3, হাত থাকে 1, 8 আর 6 কত? 8 আর 6 হয় 14, 14 আর 1 15, 15-র 5, হাত থাকলো 1, 4 4 8 আর 1 9। তাহলে এটা হলো যোগ। এবার গ নাম্বারটা একক, দশক, শতক, হাজার। কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, 5 2 4, এরকম করে বক্স দেওয়া আছে এখানে, ঠিক আছে। দেখো তোমাদের কোশ্চেনে এখানে বক্স দেওয়া আছে, এখানে 7 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, এখানে 9 দেওয়া, 6 9 6। তো দেখো, 4 আর 2 যোগ করলে 6, 7 2 যোগ করলে 9, 5-এর সঙ্গে কত যোগ করলে 6 আসে? আমরা এ নিয়ে 1 যোগ করলে, 8-এর সঙ্গে কত যোগ করলে 9 আসে? এটা নিয়ে আমরা 1 যোগ করলে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার হচ্ছে ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা কী দেওয়া আছে? একক, দশক, শতক, হাজার। 1 6 2 8, এখানেও বক্স দেওয়া আছে, এখানেও বক্স দেওয়া আছে, এখানেও বক্স দেওয়া আছে, এখানেও বক্স দেওয়া আছে। এই বক্সগুলোতে আমাদের সংখ্যা বসাতে হবে। এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, এখানে 2 8 7 9। 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 1। 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 5 আমরা জানি। 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? 2। 1-এর সঙ্গে 1 যোগ করলে 2। তাহলে এটা ঘ নাম্বারটা হয়ে গেল। এবার দেখো উম্ম নাম্বারটা কী দেওয়া আছে? একক, দশক, শতক, হাজার। তাহলে 7 8 9 6, 8 2 5 2 3,
তাহলে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা কে নিই, 6 5 কত 11, 11 আর 3 14, 14 4, হাত থাকে কত 1, 9 আর কত 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর 14 4, হাত থাকলে 1, 8 আর 16, 8 17, 17 7, থাকলে 7 আর 8। এটা গেল উত্তর নম্বরটা। এবার পরে চ কী দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, 6 7 8 3, তারপরে যোগ চিহ্ন দেওয়া আছে, এরকম করে বক্স করে দেওয়া আছে। বক্সগুলোর মধ্যে আমরা সংখ্যা বসাবো, কী কী বুঝবে। আর এই যোগটা দেওয়া আছে 8 9 9 6। দেখো এখন 3-এর সঙ্গে কত যোগ করলে 6 আসে, আমরা জানি 3। 8-এর সঙ্গে কত যোগ করলে 9 আসে 1। 7-এর সঙ্গে কত যোগ করলে 9 আসে 2। আর 6-এর সঙ্গে 2 যোগ করলে আমাদের 8 আসে। তাহলে 6 নম্বরটাও হয়ে গেল। এরপরে 6 নম্বরটা কী দেওয়া আছে, বিয়োগ দেখো, একক, দশক, শতক, হাজার, 7 8 5 9 1 2 4 4। বিয়োগ করলে কত হবে, 9 থেকে যদি 4 বিয়োগ করি আমরা কত জানি, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 7 থেকে 1 বিয়োগ করলে 6। তাহলে 6 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে বুরকির চ, একক, দশক, শতক, হাজার, 5 2 4 8 3, তারপরে বক্স, তারপরে 2, তারপরে বক্স, তারপরে এখানে বিয়োগ চিহ্ন। তাহলে দেখো এখানে উত্তরটা দিয়ে দেওয়া আছে 2 1 2 6। তাহলে 8-এর থেকে কত বিয়োগ করে, 8-এর থেকে 2 বিয়োগ করলে 6 হয়, 4-এর থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 হয়। ঠিক আছে, এটা করে দেওয়া আছে। এবার পরে 6 নম্বরটা কী দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার। তাহলে 3 0 0 0 2 9 9 9। দেখো বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা 0 মানটাকে 10 ধরে নিতে হবে, 10 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে 1, হাতে যে 1টা থাকে সেটা 1টা এখানে যোগ করে দিতে হবে, 1 আর 1 10, 10 0, আবার 1 1 0, আবার হাতে 1 2 3, তাহলে এটাও 0। উত্তর কত বলেছে 1 শুধু। এবার নম্বরটা, হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, 4 0 2 1 1 8 1 9। তাহলে দেখো বিয়োগ, এটাকে 11 ধরতে হয়, আমরা জানি 1 হলে হয় 11, 10 11, তাহলে 2, হাত থাকলে 1, তাহলে 0। এটাকে তো 10 ধরে নিতে হবে, 8 আর 2 10, হাত থাকলে 1, এখানে যোগ করে দিতে হবে, তাহলে এটা 2 হয়ে যাবে। নম্বরটা হয়ে গেল। এবার ট নম্বরটা দেখো, একক, দশক, শতক, হাজার, কী দেওয়া আছে, 3 5 8 1 2, তারপরে বক্স, তারপরে 2, তারপরে আবার বক্স, 1 4 5 2। তাহলে দেখো এটা বিয়োগ, এখানে 1-এর থেকে কত বিয়োগ করলে 2 আসে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের যেতে হবে 9 লিখতে হবে। কেন, 9-এর পর 10 11, 9-এর পরে দেখো 10 11টাকে 1, এটাকে 11 ধরে নেব। তাহলে 9-এর পর 10 11, দেখো 2, 2 থেকে 3 হয়ে গেল, 3 থেকে 8 থেকে বিয়োগ দিলে 5 হয়ে গেল, এখান থেকে 1 বিয়োগ দিতে হবে, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে ঠ নম্বরটা, একক, দশক, শতক, হাজার, 9 1 2 3 2, তারপরে বক্স, তারপরে 1, তারপরে বক্স। ঠিক আছে, তারপরে 7, তারপরে 0 0, তারপরে এখানে আবার বক্স দেওয়া আছে। তারপর 7-এর থেকে কত বিয়োগ করলে, 3 থেকে কত বিয়োগ করলে 7 আসবে। ঠিক আছে, আমরা জানি 4-এর পর যেখানে 4 5 6 7 8 9 10, তাহলে দেখো এখানে যদি 7 বসানো হয়, 7 8 9 10 11 12 13, এখানে যদি আমরা 6 বসাই, দেখো 6 বসালাম, তো 6-এর পর কত আসে, যদি 13 ধরি, 7 8 9 10 11 12 13, 6-এর পর 13 আসতে 7 হয়ে গেল। তাহলে এটা গেলো 2, তাহলে 0 হয়ে গেল। ঠিক আছে, এখানে আবার 1 বসাবো,
তাহলে এখানে 7 বসাবো। ঠিক আছে, এটা এত দূর অবধি